সহকারী শিক্ষক মৌলবী যারা স্কুল পর্যায়ে বা মাদ্রাসা পর্যায়ে আপনারা পরীক্ষা দিবেন, সহকারী শিক্ষক মৌলবী অর্থাৎ সহকারী মৌলবী আরবি, আপনাদের বিষয় কোডটা রয়েছে 330। লেভেলটা কিন্তু হাই স্কুল লেভেল, মনে রাখবেন। মাদ্রাসা হচ্ছে দাখিল লেভেল। তো আপনাদের বিষয় কোডটা হচ্ছে 330, পূর্ণমান হচ্ছে 100 এবং 3 ঘন্টা ব্যাপী আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। এই নির্ধারিত যে সিলেবাসটি দেখতে পাচ্ছেন, এই সিলেবাসের মধ্য থেকে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো আরবি ক থেকে উম পর্যন্ত 5টি বিষয় থাকবে আপনাদের জন্য। এই 5টি বিষয়ের নাম্বারিংটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো আপনি এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন ক নাম্বারে আল কুরআনুল কারীম, এখানে এই সূরাগুলো আপনাকে পড়তে হবে, 4টা সূরা। এই 4টার সূরার কি কি পড়বেন এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো এখানে এই 4টা সূরা শেষ করলেই আপনার 15 নাম্বার কমপ্লিট হয়ে যাবে। এরপরে রয়েছে হাদিস অংশ ক। এই হাদিস অংশ থেকে আপনি এই 3টি বিষয় কমপ্লিট করলে আপনার 15 নাম্বার কমপ্লিট হয়ে যাবে। এরপরে রয়েছে গতে রয়েছে আরবি ভাষা, সেখানে 30 নাম্বার নির্ধারণ করে দেওয়া আছে। এরপরে রয়েছে আপনাদের ঘ আরবি ব্যাকরণ, এখানেও আপনার 30 নাম্বার দেখতে পাচ্ছি। তারপর উতে রয়েছে আল ফিকহ ও উসুলুল ফিকহ, এখানেও কিন্তু আপনাদের 10 নাম্বার রয়েছে। তো এই ছিল আপনাদের টোটাল 100 নাম্বারের সিলেবাস। এখানে প্রশ্নের মানবন্টন এখানে উল্লেখ করে দেওয়া আছে। কতে থাকতে পারে আয়াতের বাংলায় অনুবাদ করতে হবে। তো এখানে ক দেখতে পাচ্ছেন আল কুরআনুল কারীম 15 নাম্বার। আল কুরআনুল কারীম 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2টা প্রশ্ন থেকে 1টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে থাকবে ক অনুবাদ, আয়াতের বাংলায় অনুবাদ করতে হবে। খতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, উদ্ধৃত আয়াত সংশ্লিষ্ট 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর দিতে হবে। গতে থাকবে তাহকিক, উদ্ধৃত আয়াত সমূহ হতে 4টি শব্দ থাকবে, 2টির তাহকিক করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নাম্বারিংটা। ক রয়েছে আল হাদিস, মান হচ্ছে 15। আল হাদিস 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে থাকবে ক, খ, গ, এই যে টোটাল নাম্বার। তারপর গতে রয়েছে 30 নাম্বার। এখানে গদ্যের অংশ থেকে থাকবে 2টি দিতে হবে 1টি, পদ্যের অংশ থেকে থাকবে 2টি দিতে হবে 1টি। 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন 4টি থাকবে, 2টি দিতে হবে। 4 সারাংশ সারমর্ম 2টি থাকবে, 1টি দিতে হবে। 5 হচ্ছে সংলাপ বা অনুচ্ছেদ, আরবিতে 1টি সংলাপ বা অনুচ্ছেদ থাকবে, আপনাকে দিতে হবে। তো এই যে টোটাল 30 নাম্বার। এরপরে আরবি ব্যাকরণ রয়েছে। সরফ থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি দিতে হবে। নাহু থেকে 2টি থাকবে, 1টি দিতে হবে। কাওয়াইদ যাচাই 4টি প্রশ্ন থাকবে, 2টি। তো 3 হচ্ছে বাংলা থেকে আরবি অনুবাদ, 2টি থাকবে, 1টি দিতে হবে। দরখাস্ত প্রস্তুত 3টি বিষয় থাকবে, 1টি দিতে হবে। তারপর আপনার উমতে আল ফিকহ ও উসুলুল, এখানে 10 নাম্বার, 4টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর দিতে হবে। এই হচ্ছে টোটাল আপনাদের 100 নাম্বার। তো আশা করছি আপনাদের সিলেবাসটা বুঝতে পেরেছেন। আপনারা প্রতিদিন ফজরের নামাজ পড়ে 3 ঘন্টা এবং মাগরিবের নামাজ পড়ে 3 ঘন্টা, টোটাল 6 ঘন্টা মনে করলাম আপনি পড়াশোনা করবেন প্রতিদিন। তো এই রুটিনটা আপনি সেট করে পড়াশোনাটা শুরু করবেন। তো কিভাবে পড়বেন সেটা এখন দেখাচ্ছি। মনে করলাম আপনি প্রথম দিন 6 ঘন্টায় আপনি আল বাকারার যাবতীয় বিষয় পড়ে নিলেন। কি কি পড়বেন এখানে উল্লেখ রয়েছে, তো এগুলোই শুধু পড়বেন। এরপরের দিন আপনি কি করবেন, আল বাকারা আবার রিভিউ দিবেন, রিভিউ দিয়ে আলে ইমরান পড়বেন। এরপরের দিন আবার বাকারা এবং আলে ইমরান রিভিউ দিবেন, রিভিউ দিয়ে দেখলেন সময় নেই নতুন আন-নিসা পড়ার জন্য,
এতে আপনার টেনশনের কিছু নেই। আপনি পরের দিন আবার আল বাকারা, আলে ইমরান রিভিউ দিয়ে দেখবেন কিছু সময় বাকি আছে, তখন সূরা নিসা পড়ে নিলেন, পড়ে দিয়ে আবার আল বাকারা, আলে ইমরান রিভিউ দিয়ে নিসার বাকি অংশ পড়বেন। তো এইভাবে আপনি প্রতিদিন প্রথম থেকে রিভিউ দিয়ে এসে নতুন টপিক পড়বেন। এইভাবে চেইন আকারে আপনি ধীরে ধীরে আপনার চেইনটা বৃদ্ধি করবেন। 25 থেকে 30 দিন পরে দেখবেন আপনি পুরো সিলেবাস শেষ করে ফেলেছেন, এবং ম্যাজিকের মতো আপনার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রতিটা টপিক, প্রতিটা উত্তর আপনার চোখের সামনে ভাসতে থাকবে, যেভাবে হাফিজ সাহেবরা কোরআন শেষ করেন ওইভাবে। তো আমরা যেটা করি, প্রতিদিন নতুন নতুন টপিক পড়ি, যার কারণে আমাদের টপিক শেষও হয় না, আমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারি না, যত সামনে দেয় পিছনে সব কিছু ভুলে যায়। তো আশা করছি আপনারা আমার সিস্টেম অনুযায়ী পড়বেন এবং আপনারা নিবন্ধনটা পাস করবেন। এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।